হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, পজিটিভ আছো এবং আগামী দিনগুলো তোমরা খুব পজিটিভ থাকো, এই প্রার্থনা মহাদেবের চরণে জানিয়ে আজকে তোমাদের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথমেই বলে রাখি, এটা টাইমলেস রিডিং, জেনারেল, কালেকটিভ, কমন রিডিং এবং যতটা রিডিং এনার্জি তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিও। প্রথমেই আজকের ভিশনটা বলি। ভিশনটা হচ্ছে এটা যে তোমার শত্রুরা নিজেই তোমার প্রশংসা করছে, তোমার শত্রুরা নিজেই তোমার প্রশংসা করছে। চলে আসবো ডিটেল রিডিংয়ে, চলো দেখা যাক কি আসে। তোমার শত্রুরা তোমার এগেনস্টে কথা বলতে বলতে নিজেরা না হাঁপিয়ে গেছে। বিভিন্ন রং বেরঙের কথা শুনিয়েছে তাদেরকে, তোমার সঙ্গে যারা সম্পর্কিত তাদের সবাইকে বিভিন্ন রং বেরঙের কথাবার্তা শুনিয়েছে, কিন্তু কেউ তো বোকা নয়, তাই না? কেউ কিন্তু বোকা নয়। তো যাদেরকে শুনিয়েছে স্পেসিফিক্যালি তারা তো কোনো মতেই বোকা নয়, তাই তারা ওই কথাটা শুনেছে, তোমার শত্রুর কথাটা শুনেছে, শোনেনি তা নয়, শুনে হয়তো তোমার সঙ্গে 2-3 বার খারাপ ব্যবহারও করেছে, সমস্ত কিছুই হয়তো তারা করেছে। কিন্তু ব্যাপারটা এরকম যে যতই তারা শুনে থাকুক, যখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কথা বলেছে, তারা দেখেছে যে তুমি কিন্তু তাদের খারাপ ব্যবহার, তারা যে খারাপ ব্যবহার করেছে তার প্রত্যুত্তরে কিন্তু তুমি কোনো রকম খারাপ ব্যবহার করোনি। যেটার ভয় পাই সেটাই চলে আসে। আচ্ছা, তুমি প্রত্যুত্তরে কিন্তু কখনো খারাপ ব্যবহার করোনি এবং পরপর তুমি তাদের কথাবার্তা শুনে গেছো, সমস্ত কিছু শুনে গেছো, কিন্তু চুপচাপ থেকেছো। কখনো কোনো প্রত্যুত্তরে একটাও কিছু খারাপ এমন কিচ্ছু করনি যেখানে লোকে বলতে পারে আরে ওই ফ্যামিলির ছেলে বা মেয়ে হয়ে এত খারাপ কথাবার্তা বলছিস বা করছিস, বা ভাবারও সুযোগটা তুমি দাওনি। এবং সেখান থেকে দাঁড়িয়ে ওদের একটা জিনিস মনে হয়েছে যে তুমি হয়তো এতগুলো ভুল কাজ কিছু করোইনি যেগুলো তোমার শত্রু তাদেরকে বলেছে যে তুমি এই করেছো, তুমি ওই করেছো। যেমন তুমি তাদের এগেনস্টে বিভিন্ন রকম গেম খেলেছো, তাদেরকে ভুল বুঝিয়েছো, তাদের জিনিসপত্র তুমি হরণ করে নিয়েছো, তাদের এনার্জি তুমি হরণ করে নিয়েছো, এই সমস্ত কথা বলেছে। তুমি তাদেরকে বোকা বানিয়েছো, বোকা বানিয়ে নিজে হেসেছো। তুমি তাদের এগেনস্টে ব্ল্যাক স্পেল করেছো, ওদের যা কিছু ভালো ছিল সেগুলো নাকি তুমি হরণ করে নিয়েছো। মানে অ্যাকচুয়ালি যে কাজগুলো ওরা করেছে সেগুলো তোমার নাম করে চালাতে চেয়েছিল, কিন্তু যাদের কাছে চালাতে চেয়েছিল এত কাঁদো হয়ে কথা বললে, এবং ওদের এটা মানে স্বীকার করতে আমি বাধ্য যে ওদের সম্মোহনী বিদ্যাটা এত ভালো, মানে নাটক করে মানুষকে সম্মোহন, প্রকৃত বিদ্যার দ্বারা নয়, নাটক করে ওরা এত ভালো সম্মোহন করতে পারে যে ওরা যা বোঝাতে চেয়েছিল প্রথম মুহূর্তে, যাদের তোমার পছন্দের সেই লোকেদের কাছে বা তোমার চেনা জানা সেই লোকেদের কাছে এমনভাবেই জিনিসগুলোকে প্রডিউস করেছিল যে ওরা প্রত্যেকে তোমার এই শত্রুর কথায় প্রভাবিত হয়ে যায় এবং সবাই ভাবতে শুরু করে হ্যাঁ তুমি তো খুব খারাপ মানুষ, তুমি ওদের এত ক্ষতি করেছো, এই ক্ষতি করেছো, সেই ক্ষতি করেছো। ঠিক আছে, তারপরে যত দিন যায়, ওই যে বলে না অন্যায়ের জোর বেশি দিন চলে না, তো কলিযুগ তো এখন, তাই হয়তো একটু বেশি দিনই চলে, কিন্তু তারপরেও অন্যায়ের মানে সমাধান হতে বাধ্য। ঠিক আছে, তো এখানেও ঠিক তাই হয়েছে। এবং যখন থেকে তারা বুঝতে শুরু করেছে যে তুমি ভুল নও, তো তোমার যে সুখ্যাতি, তোমার যে প্রশংসা তোমার চেনা পরিচিত মহলে সেটা বহু গুণ আকারে বেড়ে যায়। বহু গুণ আকারে সেই সুকৃতি বেড়ে যায়, সুখ্যাতি বেড়ে যায়, এবং তার ফলে ওরা পড়ে আবার আরেক সমস্যায়, যার জন্য ওরা বাধ্য হয় নিজেদের ভুল বদলাতে। ওরা এখন বলতে শুরু করেছে, এটা তোমরা আগামী কয়েকদিনের মধ্যেই টের পাবে, যাদের সঙ্গে এইটা রেজোনেট করছে তোমরা কয়েকদিনের মধ্যেই টের পাবে যে তোমার সেই শত্রু তোমার হয়ে কথা বলছে,
তারা এখন এটা বলছে না না, তারা যেটা ভেবেছিল ভুল ভেবেছিল, অন্য কেউ তাদের জন্য স্পেল করছিল, স্পেল করে তাদের শক্তি হরণ করছিল, তাদের অর্থ হরণ করছিল, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন হরণ করছিল, তাদের শরীর স্বাস্থ্য হরণ করছিল অন্য কেউ, তুমি করনি। এটা বলতে কখন বাধ্য হলো না? যখন তোমার চারপাশের লোকজন তোমাকে বিশ্বাস করছে, তারা কেউ অন্যদের বিশ্বাস করতে চাইছে না একদম, বা তোমার শত্রুর কথা বিশ্বাস করতে চাইছে না, তখন তোমার শত্রু বাধ্য হলো। নাহলে পরে ওনার অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছিল যে উনি সমাজে থাকতে পারবেন না। তো কি করবেন? সমাজে না থাকতে পেরে সমাজের বাইরে গিয়ে আবার নতুন করে ঘরবাড়ি বানিয়ে আদিম মানুষের মতন থাকতে পারবে না। আদিম মানুষও তো গোষ্ঠীবদ্ধ মানুষ ছিল, তো এই গোষ্ঠীর থেকে বেরিয়ে গিয়ে তো থাকতে পারবে না। চেয়েছিল অবশ্য তোমাকে গোষ্ঠীর থেকে বার করে দিতে, কিন্তু নিজে তো গোষ্ঠী ছাড়া থাকতে পারবে না। তাই এখন কিছু করার নেই, এখন ভুল বদলাতেই হতো। তাই ভুল বদলে কি হয়ে গেল, না 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 আমি তো ভুল করেছিলাম, এখন সে অ্যানাউন্স করছে, রীতিমতো এখন সে অ্যানাউন্সমেন্ট করছে। হ্যাঁ, এখন সে রীতিমতো অ্যানাউন্সমেন্ট করছে যে আমি ভুল ভেবেছিলাম, আমি একদম ভুল করেছিলাম, আমি বুঝতেই পারিনি, ও তো আমার ভালোর জন্য সব কিছু করে গেছে, আমি বুঝতে পারিনি একদম, পেছনে অন্য একজন ছিল, সে এই সমস্ত করেছে, তাকে আপনারা চেনেন না, ও আমাদের অফিসের লোক, বড্ড কষ্ট দিয়েছে এতদিন ধরে আমাকে, আমার বন্ধুর থেকে আলাদা করে রেখেছে, এতদিন ধরে আমি আমার বন্ধুকে শত্রু ভাবছিলাম, ওরই জন্য এত মিথ্যেবাদী লোক, এর সমস্ত বিভিন্ন কিছু কথাবার্তা বলছে। আসলে ব্যাপারটা হচ্ছে বুঝে গেল যে আমি যে কাজগুলো করছি এগুলোর দ্বারা আমি নিজেরই ক্ষতি করছি, বরং তোমার তো কোনো রকম ক্ষতি সে করতে পারছে না। আর কিছুদিন যদি এইরকম বিদ্যা চালাতে থাকে তাহলে ওরই হয়তো ওখানে থাকাটা দায় হয়ে যাবে। তাই বাধ্য হয়েই রীতিমতো সে তোমার নামে সুখ্যাতি করছে। সে বলছে যে অনেক সে নাকি ভুল বুঝেছিল, এত ভুল বুঝেছিল যে সে তোমার নামে অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে, তার জন্য সে অনুতপ্ত, তার জন্য সে দুঃখিত। সবাই যেন তাকে ক্ষমা করে দেয়, বিশেষ করে তুমি যেন তাকে ক্ষমা করে দাও। তোমার সামনে লজ্জাতে যেতে পারছে না, ভয়তে যেতে পারছে না, কি মুখে গিয়ে তোমার সামনে দাঁড়াবে, কি মুখে তোমাকে কথা বলবে। তুমি যে তার ভালোর জন্য এত কিছু করেছিলে, তুমি তার পরম বন্ধু, তুমি তার ভালোর জন্য এত কিছু করেছিলে, অথচ সে তোমার সম্পর্কে শুধু কটূক্তিই করে গেছে। তো এখন তার কোনো মুখ নেই তোমার সামনে গিয়ে দাঁড়ানো। এই কথাগুলো লোক মাধ্যমে তোমাকে সে জানাতে চাইছে, এবং তুমি অবভিয়াসলি 222 দেখছো। 222 তুমি দেখছো। দেখো স্পেল তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমার এগেনস্টে স্পেল কিন্তু করেছিল তোমার এই পরম প্রিয় শত্রুটি। এ তোমার এগেনস্টে ভয়ঙ্কর স্পেল করেছিল। শুধু স্পেল করেছিল এটুকুই নয়, সে স্পেল করেও ক্ষান্ত হয়নি, সে বারংবার স্পেল করেছে। একবার স্পেল করেছে, কাজ হয়নি, আবার স্পেল করেছে, কাজ হয়নি, আবার স্পেল করেছে, কাজ হয়নি। মানে 1 নয় 2 নয় 3 নয়, সে বারবার করে তোমার এগেনস্টে স্পেল করে গেছে, বারংবার করে কালা জাদু খাটিয়ে গেছে নিজের। ঠিক আছে, কেন খাটিয়ে গেছে না? তোমার জাগতিক জিনিসকে হরণ করার জন্য, তোমার মেন্টাল হেলথকে পুরো বরবাদ করার জন্য। মেন্টাল হেলথকে বরবাদ করে দেবে এবং তোমাকে পুরো একটা যন্ত্র বানিয়ে দেবে, কষ্ট পেতে পেতে, দুঃখ পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে। তুমি আর সোসাইটিতে মেশার যোগ্য থাকবে না, তুমি সোশ্যাল এলিমেন্ট থাকবে না, তুমি এক কোণে গুটিয়ে যাবে, তোমাকে সবাই পাগল বলে ভাববে, বাজে কথা বলবে, এই হচ্ছে তার লক্ষ্য ছিল। ঠিক আছে, সবাই তোমাকেই দোষ দেবে সব কিছুর জন্য। পেজ অফ ওয়ান্ডসের কার্ড এসছে, কিন্তু এত বড় নির্বুদ্ধিতার কোনো প্রয়োজন ছিল না। মানে এতটাই বড় নির্বুদ্ধিতার কাজ করে ফেলেছে। আমি বলেছিলাম তোমাদের যে তোমরা 222 দেখবেই। দেখো আবারও 2 এসছে, তোমরা 4টে 2 এরকম কম্বিনেশনও পেতে পারো। ঠিক আছে, তো তোমাকে একদম নেগেটিভ রাজত্বের স্টার বানিয়ে দেওয়ার ইচ্ছেতে ছিলেন এই তোমার শত্রু। কিন্তু আলটিমেটলি সে পেরে উঠলো না, এবং পেরে ওঠার জায়গাও ছিল না। তার কারণ হচ্ছে তুমি কখনো কোনো খারাপ কাজের দিকে মন দাওনি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেহেতু তুমি কখনো খারাপ কাজের দিকে মন দাওনি, তো
এই অনেক চেষ্টা করেছে, কিন্তু এত চেষ্টা করেও এ কিছু সম্ভবপর করে উঠতে পারলো না। তোমরা 2 এবং 5 কম্বিনেশনও দেখতে পারো, হয় 222 বা 4টে 2, অথবা 2525 কম্বিনেশনও তোমরা দেখতে পারো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় তোমরা এটা পেতে পারো। তো জানবে এই রিডিংটা তোমাদের জন্য। যদি এই রিডিংটা দেখার 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত তোমরা 25 কম্বিনেশন দেখো, বা তোমাদের চোখের সামনে 25 এগুলো উঠে আসে, তাহলে জানবে এই রিডিং তোমার জন্য। বারংবার তোমাকে নিয়ে বিভিন্নভাবে ক্যারিকেচার করা হয়েছে, বিভিন্নভাবে। দেখো, কার্ড কথা বলছে, আমি বলছি না। বিভিন্নভাবে ক্যারিকেচার করা হয়েছে, তোমাকে বারবার ক্লান্ত করে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটাই ব্যাপার, যে সে তোমাকে মানে ক্লান্ত করতে গিয়ে আলটিমেটলি নিজেই বুমেরাং হয়েছে, নিজের কাছেই টোটাল জিনিসটা বুমেরাং হয়েছে, এবং নিজেই এখন পুরোপুরি বিদ্ধ হয়ে গেছে। বিদ্ধ হয়ে গিয়ে এখন নিজেই দুঃস্বপ্নে দিন কাটাচ্ছে। কবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, এখন হচ্ছে তার মনের এটাই বক্তব্য যে কবে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। এই জন্য তোমার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছে, ভালো ভালো 2-4টে বক্তব্য প্রকাশ করছে, যাতে তাকে কেউ আর কোনো রকম ভাবে, মানে এই যে এতদিন ধরে বলছিল না, এই তুই কি সব কথাবার্তা বললি রে, ও তো কোনো খারাপ কাজ করতেই পারে না, ও তো কোনো খারাপ কাজ করেই নি, ও যদি খারাপ কাজ করতো তাহলে পরে এত শান্ত ভদ্রভাবে ঘুরে বেড়াতে পারতো, আমরা তো ওকে অনেক কথা শোনালাম, কই ও তো আমাদের মুখের ওপর রাটা কাটলো না, কোনো রকম খারাপ কিছু বললো না, ইত্যাদি ইত্যাদি বলে যে পাড়ার লোকের কাছে তোমাকে হেয় করার চেষ্টা করেছিল, সেই পাড়ার লোকের কাছে এই শত্রু নিজেই হেয় হচ্ছে। ঠিক আছে, এবং এখনো বুঝতে পেরেছে যতক্ষণ না পর্যন্ত ও তোমার মানে ওদের কাছে তোমাকে ভালো প্রতিপন্ন করছে, নিজেকে খারাপ করে, নিজে ভুল করেছে ইত্যাদি বলে, এবং ওদেরকে যতক্ষণ না পর্যন্ত এটা বিশ্বাস করাচ্ছে যে ও ভুল করেছে, ও এই করেছে, ও তাই করেছে, ওর মনে মানে কোনো ভুল কিছু থেকে, ভুল ভাবনার থেকে এটা করে ফেলেছে, এটা যতক্ষণ না বিশ্বাস করাতে পারছে, ততক্ষণ তোমার শত্রুর মনে এতটুকুও শান্তি নেই, এতটুকুও শান্তি নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার শত্রুর বর্তমান পরিস্থিতি।